নিচে যে ফুটোগুলো করা আছে এর মধ্যে সব লাল কাঁকড়া রয়েছে। কারণ আমরা যেই যাচ্ছি একটু হাঁটাচলা করছি ওরা আওয়াজ পাচ্ছে, পেয়ে ঢুকে যাচ্ছে ভেতরে। আর এই হচ্ছে মন্দির। একটু লাস্ট দেখে নিই, আবার সমুদ্রে কবে আসবো কোনো ঠিক নেই। ঠিক এই কারণেই আমাদের সিহকটা নেওয়া। এই এখান থেকে পুরোটাই সিহক, এত বড় এরিয়ার মধ্যে, আর একদম সমুদ্রের সামনে বলে আমাদের সিহকটা নেওয়া। যে ভাই সমুদ্রের পাড়ে থাকবো, কেমন হবে, কেমন লাগবে, এক্সপিরিয়েন্স করবো। ভাই চারপাশের ভিড়টা দেখো। গুড মর্নিং ফ্রম দীঘা। তো এখন ঘুম থেকে উঠে স্নান ফান করে একদম রেডি হয়ে গেছি। কালকে মন্দিরে গেছিলাম, মন্দির তো বন্ধ হয়ে গেছিলো, তো সেটা আর করে দেখা হয়নি। তো এখন যাবো আমরা আবার। তো এখন হাতে একটু সময় আছে, তো চলো তোমাদেরকে আমি সিহকটা একবার ঘুরিয়ে একটু ওয়াক আরাউন্ড করিয়ে দিই। যদি তোমরা কখনো কেউ আসো ঘুরতে আমার ভিডিও দেখে, তো এখানে এসে থাকতে পারবে। আর জায়গাটা অনেকটাই বড়, চলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে সিহকের মেন ফ্রন্ট গেট, মেন বিল্ডিং। এই যে এইটা, এখান থেকে হচ্ছে এন্ট্রান্স। আর আমরা এদিক থেকে এসেছিলাম, এদিকে চলে গেলে দীঘার যে মোড়টা হয় যেতে পারবে তুমি। এটা হচ্ছে রিসেপশন, ওপরে চলে গেলে রেস্টুরেন্ট, কালকে আমরা খেতে গেছিলাম। আর এটা হচ্ছে ভেতরের এরিয়া, এই পাদিকে অফিস। আর এই ডান দিকে হচ্ছে এখান থেকে গেলে নন এসি যে রুমগুলো আছে নিচে, সেগুলো এখান থেকে যাওয়া যাবে। আর এই যে দুটো রুম, এই যে সিঁড়ি থেকে উঠে দুটো রুম আছে, এই নিচেরটাতে ছিলাম আমরা, আর ওপরটাতে ছিল যারা আমাদের সাথে এসেছিলো, তারা দুজন ছিল ওপরের রুমে। তো আগে চলো রুম ট্যুরটা একবার করিয়ে দিই। কালকের ভিডিওতেও ছিল রুম ট্যুর ছোট্ট করে, আজকে একটু ভালো করে করার চেষ্টা করব। তো এটা হচ্ছে রুম, টোটাল রুম। একটা বেড আছে এখানে, একটা সোফা কাম বেড আছে ওখানে, কালকে রাতে আমি ওখানে ঘুমিয়েছি। একটা টেবিল, একটা ড্রেসিং টেবিল, আর এখানে হচ্ছে ওয়াশরুম, টিভি একটা আছে। আর এগুলোকে অ্যাভয়েড করো। আর এটা হচ্ছে উইন্ডো, বিগ উইন্ডো, এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে। পুরো সমুদ্রের ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে বিন্দাস। আর সামনে ছোট্ট একটা গার্ডেন আছে। চলো বাইরেও একবার দেখিয়ে দিই। রুমের সাইজ কিন্তু মোটামুটি ভালোই। আচ্ছা, এই যে আমাদের রুমটা, এই রুমটা শেয়ার হয়েছে সব কিছু নিয়ে 2200 টাকা, ঠিক আছে। আর নন এসি হচ্ছে সব কিছু নিয়ে 1600 টাকা পড়ে যায়। আবার এসির মধ্যে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে যেগুলো আরও সি ফেসিং, যেমন হচ্ছে ওই যে এদিকের রুমগুলো, ওইগুলো হচ্ছে এসি সি ফেসিং, ওগুলো ব্যালকনি সমেত আছে। দেখিয়ে দিই একবার। ওই যে ওই রুমগুলো, ওগুলোর প্রাইস হচ্ছে 3500 টাকা করে, ঠিক আছে। ওগুলোর রুমও অনেক বড় আর ভিউটা আরও বেটার। আর এখানে মাঝখানে একটা কটেজ টাইপের রয়েছে। আর এখানে আমাদের বাইক রাখা, এখানে পার্কিং ছিল একদম ভেতরে, যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য সুবিধা। ওই ওখান থেকে নিয়ে এসে বাইক আমরা এখানে ঢুকিয়ে দিয়েছিলাম। আর এখানে একটা শিব মন্দির আছে, হার মহাদেব। আর ওটা হচ্ছে আমাদের জানলাটা, ওই যে কালকে আমি গার্ডেনের ভিডিওটা করেছিলাম, কালকের ভিডিওতে আছে, যেখানে বসে আমি দোল ফল খাচ্ছিলাম আমি আর নবেন্দু। এখানেও একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, আর পাশে একটা কটেজ আছে একদম ফ্রন্ট ফেসিং, এই যে এইটা।
এর অনেক প্রাইস। আর বাদিকে এটা একটা রুম আছে, এটাও একদম সি ফেসিং। আর এটা হচ্ছে পিছনের গেট, সেকেন্ড গেট। আর এই গেট থেকে বেরোলে একদম সমুদ্রের দর্শন। দেখো ঠিক এই কারণেই আমাদের সিহকটা নেওয়া। এই এখান থেকে পুরোটাই সিহক, এত বড় এরিয়ার মধ্যে। আর একদম সমুদ্রের সামনে বলে আমাদের সিহকটা নেওয়া, যে ভাই সমুদ্রের পাড়ে থাকবো, কেমন হবে, কেমন লাগবে, এক্সপিরিয়েন্স করব। আর এই হচ্ছে সকালের সমুদ্র। আজকে কিন্তু রোদ নেই, একদমই মেঘলা হয়ে রয়েছে। কিন্তু হ্যাঁ, 1 ঘন্টা যদি এখানে বসা যায়, বডিতে কিন্তু ফুল ট্যান পড়ে যাবে। ঠিক আছে, তো আমাদের বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে, এখানে এখনও অবধি হয়নি, মেঘ করে রয়েছে। বাট এই ওয়েদারটা ভাল লাগছে। তো চলো এখন যাই মন্দিরে, মন্দির দর্শন করি, কিছু খাওয়া দাওয়া করতে হবে, কিছু কাজু বাদাম কিনতে হবে। তো চলো, এসে গেছি মন্দিরে। আজকে বাইক নিয়ে চলে এসেছি, পার্কিংও পেয়ে গেছি। ওই মন্দির হচ্ছে ওইখানে, আর সামনে যারা বড় রাস্তা আছে ওখানেই বাইক পার্কিং আছে। আর এখানে এই যে বিল্ডিংটা, এখানে জুতো জমা রাখতে হয়। তো জুতো জমা রেখে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এ নবা টাকা লাগবে জুতো জমা রাখতে নাকি? হ্যাঁ, ও আচ্ছা, বিনামূল্যে আপাতত, যেটা জানি। এবার নেওয়ার সময় দেখা যাবে। এটা সরকারি হওয়া উচিত, দেখা যাক। তো চলো মন্দিরের ভেতরে দেখছি, যদি ভিডিও করতে পারি আমি ভিডিও বানিয়ে দেখাবো, আর না হলে কিছু করার নেই। যদি ফোন অ্যালাউ করে তো হোপ ফর দ্য বেস্ট। এসে গেছি বন্ধু জগন্নাথ মন্দিরে, দীঘা ধাম বল, দীঘা ধাম, ইয়েস। এই সব বলতে নেই, জয় জগন্নাথ। তো একটু দেখিয়ে দিই আশপাশটা ঘুরিয়ে। ওটা হচ্ছে মেন গেট, ওখান থেকে ঢুকে আমরা এগিয়ে আসলাম। আর এটা হচ্ছে মেন জায়গা। প্রচুর লোক এসছে, প্রচুর মানে প্রচুর। এদিকটা তো আরো কিছু বানাচ্ছে, কাজবাজ চলছে। আর এই হচ্ছে মন্দির। আর এখানে কিছু একটা বানানো আছে, কিন্তু এটা কি আমি বুঝতে পারছি না। এটা কি রে ভাই, বলতে পারবি? আর ওখানে রথ তৈরি হচ্ছে, ওই যে রথ দাঁড়িয়ে আছে, তিনটে রথ। কি এটা? তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক, যদি ক্যামেরা অ্যালাউ করে তো দেখাতে পারবো আমি। এটা হচ্ছে মেন দ্বার, ঢোকার মেন গেট। আমি দেখে দিয়েছি, জুম করেছিলাম, ওই যে তিনটে বানাচ্ছে। সিকিউরিটি যেটা বললো, এই যে এইটার ভেতরে, তারপরে এইগুলোর ভেতরে কোনো ভিডিও বা ফটো তোলা যাবে না, যা করতে হবে বাইরে থেকে করতে হবে। তাই ভেতরটা দেখানো সম্ভব নয়। এখানে একটা সুন্দর মতো পুকুর টাইপের, পুকুর না কি বলবো, সরি, জলাশয় বানিয়েছে, কচুরি ফানা দিয়ে সাজিয়েছে সুন্দর করে। এটা হচ্ছে মেন মন্দির প্রাঙ্গণ। আর এটা হচ্ছে ঢোকার গেট, মেন এন্ট্রান্স। কিন্তু এখান থেকে ভেতরে গেলে আর ক্যামেরা অ্যালাউ নেই, তো বাইরে থেকেই দেখাতে হবে। স্নান যাত্রার জন্য ঠাকুরের দ্বার বন্ধ আছে, দরজা বন্ধ, জাস্ট ভেতরটুকু অ্যালাউ করেছিল। তো ঠাকুরের দর্শন হচ্ছে না, ওটা আফটার রথই হবে, রথের পরে। 1 hour later. মন্দির থেকে ঘুরে এসে এখন আমরা কুলফি খাচ্ছি। এই কনসেপ্টটা ভালো লাগলো, গ্লাসে করে দাদা দিচ্ছে ছোট্ট কাপে করে, যাতে রসটা ওয়েস্ট না হয়। চলো কুলফি খেতে একটু সমুদ্র দেখি। চিয়ার্স।
একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। প্রচুর লোক স্নান করতে নেমে গেছে অলরেডি। আমাদের লাগেজ গোছানো কমপ্লিট, নবারও কমপ্লিট হয়ে গেছে লাগেজ গোছানো। এত সুন্দর জায়গাটাকে আমাদের ছেড়ে চলে যেতে হচ্ছে। বাই বাই, আবার আসবো। সুন্দর জায়গা ছিল ভাই, গ্রাউন্ড প্রপার্টি। লাগেজ বাদাবাদি করে একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। রোদ নেই কিন্তু বহুত গরম। এখন বেরিয়ে আমরা একটু সমুদ্রের পাড়ে দাঁড়াবো, দু একটা ফটো তুলবো, তুলে রওনা দেবো। তো বেরিয়ে এসে একটু সমুদ্রের পাড়ে বসলাম মেরিন ড্রাইভে, একটু লাস্ট দেখে নিই। আবার সমুদ্রে কবে আসবো কোনো ঠিক নেই। বাড়িতে গিয়ে আবার এই জায়গাটাকে মিস করব। আর এদিকে হচ্ছে মোহনা, আর মোহনা অব্দি এটা হচ্ছে নতুন মেরিন ড্রাইভ। আমাদের গাড়ি রাখা এখানে। প্রচুর লোক স্নান করছে ওইখানে। কালকে আমরা ওখানেই ছিলাম, এই যে এখানে আমরা স্নান করেছিলাম। এই আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই যে নিচে যে ফুটোগুলো করা আছে এর মধ্যে সব লাল কাঁকড়া রয়েছে। ওই যে নবেন্দ্র দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে লাল কাঁকড়ার। কারণ আমরা যেই যাচ্ছি একটু হাঁটাচলা করছি, ওরা আওয়াজ পাচ্ছে, পেয়ে ঢুকে যাচ্ছে ভেতরে। ওই ওখানে একটা আছে ছোট্ট মতো, ওই ওখানে একটা আছে, ওই যে ওই যে ওরা বেশ দেখছে আমাদেরকে, যেই আসছি পালিয়ে যাচ্ছে। আমরা যেন চুপচাপ দাঁড়িয়ে আছি দেখবো বলে। A few moments later. তো এতক্ষণ বসে থাকার পর এবার রওনা দিলাম বাড়ি যাওয়ার জন্যে। এই করতে করতে আমাদের 2:15 বেজে গেল। বাড়ি যেতে যেতে 8টা-9টা বেজে যাবে। বাই বাই দীঘা, বাই বাই, আবার আসবো। তবে জানা তুই আর সেই দীঘার গেট। আমার আর একটা তেলের কাটা রয়েছে, এতে মোটামুটি এখনো ধরে নাও, যদি ধরি হিসাব করি 2 লিটার তেল তো আছে। তো জিওর পাম্প আছে, এখানে তেল ভরিয়ে নিই। জিওর তেলের কোয়ালিটি ভালো। আর পেয়ে যখন গেলাম একেবারে নিয়ে নিই। যাওয়ার আগের দিন ভরেছিলাম আর আজকে ভরছি। একেবারে 800 করে দাও। ব্যাস 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 ব্যাস। তাহলে তেল ভরলাম আরও 800 টাকা। ওকে। আর আগের দিন ভরেছিলাম 950 টাকা মতো, মানে 1750 টাকা হচ্ছে হিসেবে। তত তেল আশা করি লাগবে না বাড়ি অবধি, তার আগে হয়ে যাবে।
তাহলে আর তেল ভরানোর কোনো চিন্তা থাকলো না। এবারে এক জায়গাতেই দাঁড়াবো খাবার জন্যে। ভেবেছিলাম কোলাঘাটে খাওয়া দাওয়া করবো দুপুরের টালে, কিন্তু দেরি যা হয়ে গেছে অত অবধি যেতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। বিকালে দাঁড়াবো ওখানে, দাঁড়িয়ে একটু চা খাবো, দেখা যাক। এই দিকে আসলে কোলাঘাটে একটু না দাঁড়ালে মনটা ভালো লাগে না, মানে রাইডটা যেন কমপ্লিট ফিল হয় না, এটাই হচ্ছে ব্যাপার। আমার এখানে 36-এর অ্যাভারেজ মাইলেজ দেখাচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে 36 কিন্তু দিচ্ছে না, বেশি দেখায়। 36 দেখাচ্ছে মিনস ধরে নাও 30-32 তো দিচ্ছে, 30+ পাচ্ছি, কিন্তু 36 অ্যাভারেজ হয় না, মানে পারফেক্ট হয় না। কালকে নাকি নবেন্দুর বাইকে তো কিছুক্ষণ নাকি দেখাচ্ছিল 55-56 মাইলেজ দিচ্ছে, ওর বাইকে দেখাচ্ছিল। তারপরে পরে ওইটা মোটামুটি 47-48-এ নেমে এসছে। ধরে চালালে ঠিকঠাক মাইলেজ পাওয়া যায় 30+, কিন্তু যেই তুমি মোটামুটি 100 ক্রস করে ফেলবে মাইলেজ আবার পড়ে যাবে ধাপ করে। এবারে মাইলেজের কথা তো ভাবলে হবে না সবসময়, না তাহলে তো আর এই বাইকটা কিনতাম না। hours later. 2 ঘন্টা রাইড করার পরে কোলাঘাটে এসেছি শেরি পাঞ্জাবের চা খেতে। তো ভাই এসছি শ্যাটেল ভিড়, ভাই শ্যাটেল ভিড়, ভাই যেদিকে তাকাচ্ছি সেদিকে ভিড়। 8 ঘন্টা দাঁড়িয়ে চা নিতে হয়েছে, এরকম অবস্থা। ভাবছিলাম চলে যাবো কিনা, তাহলে আমরা চাটা খেয়েই যাই। ভাই চারপাশের ভিড়টা দেখো, কাউন্টারে ইভেন লাইন পড়ে গেছে। চলে এসেছি হোম টাউন মধ্যম গ্রাম, বাড়ি পৌঁছে গেছি সেফ অ্যান্ড সাউন্ড। প্রায় 9টা বাজতে যায়। তো অবশেষে বাড়ি পৌঁছে গেছি সেফ অ্যান্ড সাউন্ড। তো এইবারে ট্রিপটাও খুব সুন্দর হলো আমাদের। দুদিনের হালকা ট্রিপ ছিল, যেমনভাবে ভেবেছিলাম, যা যা প্ল্যানিং ছিল মোটামুটি সবই ঠিকঠাক আছে। আর সিহকের এক্সপিরিয়েন্স তো দুর্দান্ত ছিল, আমার তো ভাই খুব ভালো লেগেছে। তোমরা দেখবে, তোমরা দেখে জানিও কেমন লাগলো, কমেন্ট করে বলতেই পারো আমাকে। আর হ্যাঁ, আমি বলবো সিহকটা ভাই ট্রাই করো, সেই মজা, মানে আলাদা লেভেলের অ্যাম্বিয়েন্স, ঠিক আছে। তো ওটাই এক্সপিরিয়েন্স করা ছিল, এক্সপিরিয়েন্স করে নিয়েছি আমরা।
তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। কবে আবার রাইড হবে কোনো ঠিক নেই আমাদের, হয়তো 15ই আগস্টে রাইড একটা হতে পারে, তো সেটা নিয়েই কথা চলছে। তো দেখা যাক কি হয়। তো টিল দেন বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।